হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে বুঝে গেছো, আজ কিন্তু আমি রয়েছি কল্যাণীর সেরা ঝুলন যাত্রা উৎসবে। হ্যাঁ, ঝুলন যাত্রা কিন্তু শুরু হয়ে গেল আজ থেকেই। আর তার ঠিক একদিন আগে ভিডিওটি করা, যেদিন তোমরা দেখছো সেদিন রয়েছে উদ্বোধন এবং একদম অন্তিম পর্যায়ে তার প্রস্তুতি কীরকম রয়েছে এবং কীভাবে সেজে উঠছে, কী কী চমক থাকছে সেটাই দেখাবো এই ভিডিওতে। শেষ অবধি দেখতে থাকো। আমি রয়েছি পিউষ দাসান, তোমরা দেখছো এবং পিউ। এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণীর সর্বশ্রেষ্ঠ ঝুলন যাত্রা উৎসবে। হ্যাঁ, কারণ কল্যাণীর ঝুলন যাত্রার কিন্তু একটি ঐতিহ্যবাহী যদি কোনো কমিটি হয় সেটা হচ্ছে কল্যাণ চক্র ঝুলন যাত্রা। কারণ ছোটোবেলা থেকে আমি দেখে আসছি এবং দূর দূরান্ত থেকে কিন্তু এখানে দর্শনার্থীরা আসে। এবং গত বছর এখানে কিন্তু গড়ে উঠেছিল দীঘার জগন্নাথ মন্দির। 2025-এর জগন্নাথ মন্দির এবং এবার 2026-এ কিন্তু করা হচ্ছে একটি বৌদ্ধ মন্দির। দেখতে পাচ্ছ সেই বৌদ্ধ মন্দিরের যে কাজ সেটা কিন্তু সম্পূর্ণ এবং আলোকসজ্জা কিন্তু আগামীকাল থেকে সেজে উঠবে। কারণ আগামীকাল রয়েছে উদ্বোধন এবং আজ তার ঠিক একদিন আগে এসে এখানে দেখতে পাচ্ছ লাইট রয়েছে। এখানে লাইট ইনস্টল করা হয়নি, তবে বুঝতেই পারছো কীভাবে সেজে উঠছে। এবং ভেতরে তো প্রস্তুতি দেখাবো। আর আমি যখন এসছি এখন রাত বাজে সময় 10টা। তোমরা বিশ্বাস করবে না, রাত 10টার সময় এসেছি, তবে এখানকার যে সদস্য এবং কর্মকর্তারা রয়েছে তাদের কাজের জোর সেটা তোমাদেরকে একবার দেখাই। কারণ দেখতে পাচ্ছ সময় কিন্তু অল্প, কারণ রাত পোহালেই রয়েছে উদ্বোধন। এবং তার আগে এখন এই যে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা, সেই রাধাকৃষ্ণ কিন্তু সাজানোর যে কাজ, এই হচ্ছে মূল ফ্রেম, সেই ফ্রেমটা কিন্তু এই মুহূর্তে সাজানো হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু কর্মচারীরা এবং ক্লাবের সদস্য সবাই কিন্তু একসাথে কিন্তু তাদের যে ঝুলন যাত্রা সেটাকে কিন্তু প্রস্তুত করছে। রাধাকৃষ্ণকে রেখে পুজো করা হয় এখানটায় এবং সেই সাথে এখানে রয়েছেই। এবং যদি তোমাদেরকে ভেতরটা একটু দেখায়, ভেতরে কিন্তু জীবন্ত প্রদর্শনী হয়। এবং এইখানে দেখতে পাচ্ছ এইখানে শ্রীকৃষ্ণের যে জন্মের সময় যে ঘটনাটি ঘটেছিল সেই দৃশ্য কিন্তু এখানে সম্পূর্ণ তুলে ধরা হয়েছে। এবং তারপরেই কিন্তু রয়েছে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সেই সাথে তোমাদেরকে দেখাবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেমন রয়েছে এবং প্রচুর কিন্তু মনীষীরা উপস্থিত রয়েছেন এই বছর। এইখানে তোমরা দেখতে পাচ্ছ পিছনে এই যে লেখা রয়েছে কিন্তু পিছনে, কিছু ভালো করে পড়ো, মাঝি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিভিন্ন কবিতা যেমন মাঝি রয়েছে পিছনে লেখা এবং তার হাতে তার গীতাঞ্জলি কিন্তু রয়েছে। এবং এই পাশে আরও তার যে কাব্যগ্রন্থ গীতাঞ্জলি, সোনার তরী, গল্পগুচ্ছ এগুলো কিন্তু রয়েছে। এবং পিছনে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বলা বেশ কিছু বক্তব্য মানে কথা, যেগুলো আমাদের জীবনের এক একটি ভালো দিক নিয়ে আসতে পারে, সেরকম কিন্তু বেশ কিছু কথা এখানে লেখা রয়েছে পিছনে। এবং তারপরেই কিন্তু তোমরা এখানে দেখতে পাবে হচ্ছে এই যে কে রয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু। তবে এখনও অবধি যেহেতু উদ্বোধন তোমরা যেদিন দেখছো সেদিনকে উদ্বোধন রয়েছে, তো সেই জন্য দেখতে পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলছে না। কারণ পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে তোমাদেরকে একটু সামনে নিয়ে দেখাবো। ব্যাকগ্রাউন্ডটা যদি তোমরা দেখো তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সতীদাহ প্রথার যে ব্যাকগ্রাউন্ড সেটা রয়েছে। এবং সেটা তোমাদেরকে পুরোটা কিন্তু ক্লিয়ার করে বলবো পরবর্তী ভিডিওতে, কারণ আজ জাস্ট একটা প্রিপারেশন ছোট্টের ওপর তোমাদের দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ নেতাজি সুভাষচন্দ্র বোস রয়েছেন এবং এর পাশে রয়েছেন স্বামী বিবেকানন্দ, তার পাশে একজন কি বলবো সায়েন্টিস্টও রয়েছেন। তবে আমি এক্স্যাক্ট নাম বলতে পারছি না। আর তারপরে এদিকে দেখতে পাচ্ছ আজাদ হিন্দ ফৌজের যে একটি পতাকা সেটা রয়েছে এবং এই আজাদ হিন্দ ফৌজও এখানে যখন রয়েছে। আর এদিকে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু রয়েছেন, তাই নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মূর্তিটি রয়েছে সেটি কিন্তু রাখা হবে এইখানে। এবং এখানে একজন নারী বলো কিংবা কন্যা বলো, তিনি কিন্তু পড়াশুনো করছেন। যতদূর সম্ভব এই মূর্তিটা কিন্তু চলে যাবে হচ্ছে ওইখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পাশে। এবং তারপরেই কিন্তু তোমরা দেখতে পাবে এখানে রয়েছে হচ্ছে এই যে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কেন রয়েছে আশা করি বুঝতে পারছো। রাজা রামমোহন রায় কিন্তু সতীদাহ প্রথা শেষ করতে কিন্তু একটি বিশেষ ভূমিকা কিন্তু পালন করেছিলেন। অর্থাৎ ওই যেখানে এখন এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ নেতাজি সুভাষচন্দ্র বসুকে, তার স্থানে কিন্তু প্রতিস্থাপন করা হবে এই দেখতে পাচ্ছ রাজা রামমোহন রায়কে। এবং সেই সাথে কিন্তু এই যে একজন লোক একজন বাচ্চা মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে। এবং তোমরা সকলেই জানো সতীদাহ প্রথা যখন হয়েছিল তখন কিন্তু বাল্য বিবাহ ছিল,
অর্থাৎ বাচ্চা বাচ্চা মেয়েদের, অল্প বয়সী মেয়েদের কিন্তু বয়স্ক পুরুষদের সাথে বিবাহ দেওয়া হতো, এবং পরবর্তীতে যখন সেই পুরুষ মারা যেতেন, ওখানে দেখতে পাবে মারা যাওয়ার একটি চিত্র রয়েছে, তখন জোর করে সেই বাচ্চা মেয়েটিকেও কিন্তু ওই চিতায় তুলে দেওয়া হতো। সেই চিত্রই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। এবং এই পিছনে যে তোমাদেরকে দেখো, পিছনের চিত্রতে কিন্তু প্রচুর বড় বড় যে ইংরেজরা রয়েছেন তারা বসে রয়েছেন, এবং তারা বসে কি শুনছেন, তারা শুনছেন এই পাশে থাকা এই যে স্বামী বিবেকানন্দের বক্তব্য। কারণ স্বামী বিবেকানন্দ কিন্তু শিকাগোতে তার বক্তব্য দিয়েছিলেন। আশা করি সকলেরই মনে আছে এই বিষয়গুলি, এবং এগুলো ছোটোবেলা থেকেই আমরা দেখে আসছি। সেই ছোটোবেলাকেই কিন্তু আবারও স্মৃতিচারণ করতে কিন্তু কল্যাণ চক্র এই বছর 2026-এ তাদের 26তম বর্ষের ঝুলন যাত্রা কিন্তু এভাবে সাজিয়ে তুলছেন। এবং ঠিক এখান দিয়ে যখন যাব, এই পাশে প্রবেশ করলে তোমরা দেখতে পাবে হচ্ছে একটি স্টেজ। হ্যাঁ, স্টেজ বানানো হচ্ছে, কারণ তোমরা আগেকার দিনে কিন্তু দেখতে যাত্রাপালা অনুষ্ঠিত হতো, এখনকার দিনে যাত্রাপালা সেভাবে হয় না। তবে কল্যাণ চক্র তাদের ঐতিহ্য ধরে রেখেছে, এবং 2026-এ এসেও কিন্তু যদি তোমরা বলো যে যাত্রাপালা দেখবে, তাহলে কিন্তু তোমাদেরকে আসতে হবে এই কল্যাণ চক্রে, কারণ এখানেই কিন্তু একমাত্র যাত্রাপালা, একদম লাইভ যাত্রাপালা, যেটা ছোটোবেলায় তোমরা অনেকে দেখেছো, কিংবা তোমরা দেখোওনি, তোমাদের বাবা কাকারা দেখেছেন, সেটা কিন্তু এখানে কিন্তু মঞ্চে উপস্থাপন করা হবে। আগে আমি যখন ছোটো ছিলাম, তখন আমি সত্যি কথা বলি, ছোট্টোবেলা একদম আমার বাড়ির পাশেই, তো ছোটোবেলা থেকে আমি দেখে এসেছি। তখন এখানে না পর্দা ইউজ করা হতো, তখনকার দিনে তো এই এলইডি স্ক্রিন হয়নি, তখনকার তো পর্দায় থাকতো বিভিন্ন সিনারির পর্দা। যখন যেই সিনারি, পাহাড় হলে পাহাড়ের সিনারি, কখনো যদি নদীর সিন হতো নদীর সিনারি, জঙ্গল হলে জঙ্গল, সেরকম সিনারি দিয়ে কিন্তু পর্দা থাকতো। ওই পর্দা টেনে টেনে না একজন এই সাইডে দাঁড়িয়ে থাকতো, সেই পর্দা টেনে অ্যারেঞ্জ করতো সবটা। এবং এখন সেই পর্দার যুগ অতীত, এখন বর্তমান হচ্ছে এই দেখতে পাচ্ছ এলইডি স্ক্রিন, অর্থাৎ বুঝতেই পারছো কীভাবে সেজে উঠছে। আর এখানে দেখতে পাচ্ছ লাইটিংয়ের গেট, এবং এই পাশেও আরও একটি লাইটিংয়ের গেট। এই লাইটিংয়ের গেটের রিজন, এখানে একটি বড়সড় মেলা বসে উঠছে, সেটা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো যে মেলা কীভাবে সেজে উঠছে। এবং যেহেতু আজ একদিন আগে এসেছি, এখনও কিন্তু প্রস্তুতি চলছে মেলার, দেখতে পাচ্ছ এখানেই কিন্তু যেহেতু প্রস্তুতি হচ্ছে, তাই জন্য আর ভেতরে ঢুকে বেশি বড় করছি না আজকের ভিডিওটা। রাত পোহালেই রয়েছে এর উদ্বোধন, এবং সকলকে সাদরে আমন্ত্রণ জানাই আমার শহরে, আমার ঠিক বাড়ির পাশে কিন্তু হচ্ছে এই ঝুলন যাত্রা। সকলে আসো, দেখো, এনজয় করো, আর ভিডিও দেখতে থাকো। আগামীকাল বা কিছু সময় পরে উদ্বোধনের ভিডিও আসছে, সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অলে সেট করে রাখো, কারণ ভিডিও যখন আসবে সেটাকে দেখার জন্য কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তো চলো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ টাটা, টেক কেয়ার।